এই গাছটিকে আমরা নোয়াখালীর ভাষায় বলি বাদি গাছ। এই গাছের বইয়ের ভাষায় নাম হচ্ছে জিকা গাছ। জিকা গাছ আগে গ্রাম অঞ্চলে দেখতাম প্রায় প্রতিটা বাড়িতে আশপাশে লাগানো থাকতো। মানুষ ক্ষেতের আল কিংবা ক্ষেতে বেড়া তৈরি করার জন্য জিকা গাছের ডাল দিয়ে শক্ত করে বেড়া বেঁধে দিত। এখন আর সচরাচর এই জিকা গাছ দেখা যায় না। এই গাছ আমাদের বাড়ির সামনে ছিল একটা। আমরা প্রতিদিন বিকেলবেলায় এই গাছে উঠে একদম ছোটোবেলা যে বাচ্চারা দুষ্টমি করে কিশোর বয়সে, সেই দুষ্টমিগুলো আমরা গাছে লাফালাফি করে পড়তাম। অনেক সময় হাত ভেঙে পড়তো আমরা এই গাছ থেকে লাফালাফি করে। তো এই গাছটি দেখে এখন ছোটোবেলার কথা আবার মনে পড়ে গেল। এই হচ্ছে বাদি গাছ নোয়াখালীর ভাষায়। এখানে একটা বাদি গাছ দেখে এখন সেই স্মৃতি মনে পড়ে গেল। এই গাছ দাও কিংবা কাস্তে দিয়ে এই গাছে যদি কোপ দেওয়া হয়, কদিন পরে এই গাছ থেকে এক ধরনের ক্ষীর বের হয়, খুবই আঠালো জাতীয় এক ধরনের গামের মতো। ওই গাম দিয়ে আমরা আগে বিভিন্ন কাগজ টাগজ কিংবা গুঁড়ি লাটে এগুলো বানাইতাম। গাছের একটা উপকারিতা হলো গাছের পাতাগুলো যখন নিচে পড়ে এগুলো পচে অন্য গাছের সার হিসেবে তৈরি হয়, কম্পোস্ট সার তৈরি হয় পাতা থেকে। যে কোনো বাড়ি নতুন করে বানালে বাড়ির চারপাশ দিয়ে এগুলো লাগানো হয় যেন মাটিতে পড়ে পড়ে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং অন্যান্য গাছগুলো যেন ঠিকঠাক মতো বড় হয়। এই দেখেন তার প্রমাণস্বরূপ হচ্ছে এই পাশে দুইটা আছে সুপারি গাছ আছে, খুবই উর্বর, দেখতে খুব একদম হৃষ্টপুষ্ট দেখা যায়।